চলে এসেছি আবার আপনাদের সঙ্গে কিছু মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলতে। আজকে কথা বলবো ভুল বোঝাবুঝি নিয়ে। হ্যাঁ, ভুল বোঝাবুঝি যখন হয় তখন কি হয় আসলে কিছু আমরা একটা অভিজ্ঞতা করি, এই অভিজ্ঞতা এবং আমাদের রিয়াকশন এর মাঝখানে কি হয়, এর মাঝখানে আমাদের ব্রেন একটা গল্প বানায়। আমি হয়তো অফিসে গেছি, আমি বসের একটা খুব রিয়াকশন দেখে আমার খুব একটা ভালো লাগলো না, অথবা আমি বাড়িতে আছি, আমি কোনো প্রিয় মানুষের সঙ্গে কথা বলছি, একটা ছোটোখাটো তর্ক হচ্ছে, তখন তার ছোট্ট একটা রিয়াকশনও কিন্তু আমাদের ব্রেন অনেক বড়োভাবে পারসিভ করে। অনেক সময় সেম রিয়াকশনই কিন্তু কিছুই মনে হয় না, তাই না? সুতরাং এটা আসলে আমাদের ব্রেনের গল্প, যেটা ডিটারমাইন করে যে আমরা আদতেই কিভাবে রিয়াক্ট করব। খুব কি রেগে যাব, ভেঙে পড়ব, নাকি সেরকম কিছু মনেই হবে না। এটা কিন্তু রিয়াকশনটা বা যে সামনের মানুষটা যেটা করেছেন তার উপর ডিপেন্ড করছে না, করছে আমার গল্পটার উপর। যেহেতু আমার গল্প, তাই অ্যাকশনটাও আমিই নেব। কি অ্যাকশন না, প্রথমে একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি। ফার্স্ট আমরা কি বললাম, এক্সপিরিয়েন্স, রাইট? তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে স্টোরি মেকিং, রাইট? এই যে এক্সপিরিয়েন্স আর স্টোরি মেকিং, এর মাঝখানে আমি একটা ছোট্ট লাইন অ্যাড করব। সেখানে আমি লিখব যে আমার মনে হয়, আই ওয়ান্ডার, আই এম নট শিওর, উই আর নেভার শিওর, রাইট? সুতরাং সেটাই আমি একটু কনসিয়াসলি ভাববো যে আমার মনে হয়, আমার বসের আজকে চোখ মুখ খুব ভালো দেখলাম না, আমার মনে হয় আমি হয়তো লেট করে এসেছি বলে এরকম হয়েছে। এবার এইটা যেটা হলো, তার মানে আমি আমার স্টোরিটার পেছনে একটা ছোট্ট প্রশ্নচিহ্ন বসিয়ে দিলাম যে এটা আমার স্টোরি, এটা আমি জানি না যে উনি এটাই বলছেন কিনা। তাতে একটু রাগটা কমে যায়। সেকেন্ড বা অভিজ্ঞতা এবং রিয়াকশন, মানে আমি হুট করে কিছু রিয়াক্ট করে ফেললাম, হয় আমি ফ্রিজ হয়ে গেলাম ভয় পেয়ে, অথবা আমি ভীষণ রেগে গেলাম, দুটো খারাপ কথা বললাম। এই যে এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে গিয়ে আমার স্টোরি, তারপরে হচ্ছে রিয়াকশন। এক্সপিরিয়েন্স আর স্টোরির মাঝখানে আমি অলরেডি বললাম আই ওয়ান্ডার, আমার মনে হয়, এরম ধরনের কিছু একটা বসাচ্ছি। আর স্টোরি এবং রিয়াকশন এর মাঝখানেও আমরা একটা কিছু বসাবো, কি না, আ পার্ট অফ মি ফিলস, আমার একটা অংশ মনে করছে, হ্যাঁ, আমার একটা অংশ রাগ হচ্ছে, আমি মানুষটা রেগে যাচ্ছি না, আমার কিছু পার্ট রেগে যাচ্ছে। এই জিনিসটা যখন আমরা বলি তখন আমরা কি করলাম, রাগের সঙ্গে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে ফেললাম যে আই এম নট অ্যাংরি, আ পার্ট অফ মি ফিলস অ্যাংরি, ফিলস হেল্পলেস, ফিলস ফ্রোজেন। তার মানে কি, আমি আমার ব্রেনকে অ্যালাউ করছি যে এটা একটা শুধু পার্ট, এটার বেসিসেই তুমি কিছু রিয়্যাক্ট না করলেও পারো, রিয়্যাক্ট করার দরকার নেই, এটা একটা শুধুমাত্র পার্ট। এক তো আমি স্টোরিটা নিয়েও খুব শিওর নই, ওটা আমার মনে হয়, এবং এই যে রিয়াকশনটা তুমি দিতে যাচ্ছ এটা কিন্তু তোমার একটা পার্ট। নিশ্চয়ই তোমার সব কিছু খারাপ হয়ে যাচ্ছে না একসাথে, তোমার একটা পার্ট, বস যে বকছেন তার বা বস যে একটু মুখ চোখ মানে স্বাভাবিক করে রাখছেন না, সেটা তোমার একটা পার্টকে ভয় পাওয়াচ্ছে। কি পার্ট না, চাকরি চলে যেতে পারে, ওয়ার্স্ট টু ওয়ার্স্ট এটাই হতে পারে। কিন্তু আরও তোমার অনেক জীবনের অংশ আছে, যেরকম হয়তো তুমি কারোর ছেলে, তুমি কারোর স্বামী, হ্যাঁ, এই জিনিসগুলো তো অক্ষত আছে, এই জিনিসগুলোতে তো কোনো সমস্যা হচ্ছে না এক্ষুনি, তাহলে এতটা হয়তো ভেঙে পড়ার কারণ হয়নি, এতটা ফ্রোজেন ফিল করার কারণ হয়নি। ঠিক আছে, এই দুটো জিনিসে আমরা যদি একটু মেডিয়েট করি, আমরা কিন্তু খুব সহজেই আমাদের রিয়াকশনকে এবং আমাদের মনের যে অশান্তি সেই জিনিসটাকে অনেকটা কন্ট্রোল করব। ট্রাই করে দেখবেন।